শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানীর প্রায় শতাধিক গাড়ি বহর গোপালগঞ্জের ঘুনাপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়, যার মধ্যে পৌরসভার আওয়ামী লীগ নেতা নিয়ামুল হাসান আমিনের নেতৃত্ব ছিল বলে জানা যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপি। স্বজনদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তির। জানতে পারি যে আমার মেয়ের জামাই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করেন। হামলাটা কখন হয় সেটা আমি জানতে পারি না। আমি একটা ফেসবুকে তাদের উপর হামলা হয় এরকম একটা পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই, তখন একজন পুলিশ অফিসার ফোন ধরেন। গোপালগঞ্জ জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন, বিশেষ করে জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বসে আগামী কি করণীয় সেটা ওনারা নির্ধারণ করবে। তবে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের পরিবারের সার্বক্ষণিক খোঁজ রাখছেন তারেক রহমান ও মির্জা ফখরুল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন তো হয় নাই, ওনাদেরকে বলা হয়েছে, কিন্তু ওরা ওই যে পোস্টমর্টম করে লাশ নিয়ে যাচ্ছে আর কি, হয়তো এখন ফোনে পরে আসবে আর কি বলছি। প্রস্তুতি নিচ্ছে, মামলা করতে আসবে, এই তো। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হামলায় গুরুতর আহত লিটন নামের এক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করছে বিএনপি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।